হুজুরের বাড়ির কোন ডাক্তার নিজের বউকে সিজার করে না, হুজুরের বাড়ি মিলাদ পড়ে না, পীর সাহেবের বউ পীরের কাছে বাজার মুড়ি দেয় না, পীর সাহেবের ভালো করে জানে ও 1 নাম্বার লুচ্চ। আর ডাক্তার নিজের বউ গাড়ি কোনোদিন সিজার করে না, কয় নর্মালি হবি, একটু ব্যথা সহ্য করতে কি হয়। আর আমাদের মেয়ে বিয়ে দিবে পারে না, এই মেয়েটাকে রুগী বানানোর জন্য মেয়ের মা আর মেয়ের বোন উঠে পড়ে লাগে, কথা কয় না। আমার মেয়ে কাল সিজার করা লাগবে, তুই সিজার হয় বুড়ো কালে। মেয়ে উনি মেয়েকে রুগী বানাতেছে, একটা মানুষের ভালো পেট খাইতে ওই মেয়েটা রুগী হয় না, আসরের কাজ করতে পারে না। মেয়েটাকে খুশি মনে মার মা আর মেয়ের বড় বোন খুশি হয় ওই মেয়েটাকে রুগী বানার জন্য উঠে পড়ে লাগছে। এক নম্বর সন্ত্রাস বাংলাদেশের মধ্যে, 1 নম্বর সন্ত্রাস হলো ডাক্তার। ওই ডাক্তারের কাছে যাবেন, বিরাট বড় ডিগ্রি নিয়ে আইছে, তখন যদি বলা যায় ডাক্তার সাহেব আমি আইছি, আপনি আমার চিকিৎসা করেন, কয় পেশাব পরীক্ষা করা লাগবে, আপনার পেশাব পরীক্ষা করা লাগবে, রক্ত পরীক্ষা করা লাগবে, ব্লাড পরীক্ষা করা লাগবে, পায়খানা পরীক্ষা করা লাগবে, গু পরীক্ষা করা লাগবে। ওই যে পায়খানা পরীক্ষা করলে ওখান থেকে বাজান আপনার 50 টাকা মারে, গু পরীক্ষা করলে ওখান থেকে 50 টাকা, পেশাব পরীক্ষা করলে ওখান থেকে 50 টাকা, মদ পরীক্ষা করতে ওখান থেকে 40 টাকা, আপনার ব্লাড পরীক্ষা করতে বাজান আপনার 50 টাকা, রক্ত পরীক্ষা করতে 50 টাকা। কথা কয় না, কথা কয় না। ওখানে কমিশনার আছে, দেখেন কি সিটেরা কত বড় সন্ত্রাস। এই কিছু কিছু ডাক্তাররা আবার ওষুধ লেখে লেখে কোম্পানির লোক এসে কয় কার ওষুধ লিখছে, ভাইও ঠিকই স্বীকার করতেছে ডাক্তার, দেখছে ডাক্তার স্বীকার করছে না, না ভাই কত অবস্থা বলছি, দেখে না। এই দেখেন সন্ত্রাস ঘরের মধ্যে, বাড়ির মধ্যে। ভাই আপনি কি ডাক্তার? হ্যাঁ, গ্রামের মাতব্বর। আমাদের এলাকার মাতব্বর আবার কিছু টাকা না দিলে মাতব্বর আবার বিচার করে না। না না, কারণ ন্যায় বিচার যদি করতে পারেন আমার ভাইরা, আমার মক্কার ভিতরে আপনার হাজিরা বাদান হজ করতেছে, হাজিদের মধ্যে বাদান দ্বন্দ্ব লেগে গেছে। একজন মহিলা একটা যুবকের পিছনে, একটা মানুষের পিছনে আসক্ত হয়ে গেল। এই যুবকটার কাছে যায় প্রত্যেক দিন প্রেম নিবেদন করে। এই ছেলেটা বাদান রাজি হয় না, হজ করতে গেছে, মেয়েটা বাদান পিছনে পিছনে হজ করতে গেছে। যাওয়ার পরে বাদান আপনার ওই ছেলেটা তারপরে বাদান রাজি হয় না। এখন মেয়েটা যাইয়া ওই ছেলেটার, ওই মেয়েটার বাদান লাকেশটা বাদান চুরি করে ছেলের ঘরে রেখে আসছে। আর এরপরে আসে কয় আমার লাকেশ নাই, আমার লাকেশটা কে চুরি করলো, হজ করবার জন্য আসি। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে যেই যুবকটাকে প্রেম নিবেদন করে, প্রেমের ওভার দেয়, এই যুবকটা রাজি হয় না। ওই যুবকার রুমের মধ্যে বাদান আপনার বেড রয়েছে। বলে তুমি এই বেডটা কই পাইলে? কয় আমি জানি না, আমার বেডটা কোত্থেকে আসলো আমি জানি না। তখন ওই লোকটা বলল হজ করবার জন্য আসছো, হজ করিয়ে এসে তুমি চুরি করতেছো, তোমার কারণে সব হাজির বদলাম হয়ে যাবে। ওই জায়গায় নার ইসলামী রাষ্ট্র হলো মদিনা। বললো যে হাত দিয়ে বাদান চুরি করতে, এই হাতটা বাদান কাইতে দিবে। এবার যুবকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, মাওলা আমি তো চুরি করিনি, আমি আসছি হজ করবার জন্য, কিন্তু এই লাকেশটা আমার রুমের মধ্যে কেমন করে আসলো আমি জানি না। আল্লাহ আমার লাগেজটা আমি যদি চুরের অপবাদ যদি আমার শরীরে দেয় আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আমার যদি হাত কাইতে দেয়, এই হাত দিয়ে আমি মোনাজাত করতে পারবো না, তোমার কোরআন ধরতে পারবো না, আল্লাহ তোমার কাছে হাত তুলতে পারবো না, হাত আমি জমিনে ঠেকাইয়া তোমাকে সেজদা করতে পারবো না। আল্লাহ আমি যদি চুরি না করিয়া থাকি রে আল্লাহ, আমাকে তুমি অপবাদ দিও না। আমার ভাইরা আমার এখন বাদান নিজ বিচার করবে, নিজ বিচার বাদান। এখন যদি ওই ছেলেটার হাত কাটে নিজ বিচার কি বাদান হবে? হবে না। বাদান রে হঠাৎ করে একটা মুরব্বি বলে,
চা খাওয়া দেখলি চা খাওয়ার মন চায়, আর যদি কারোর পেশাবের কথা পেশাব করছে আর একজনের পেশাবের চাপ দেয়। এই 2-3 বার আমাকে চা দিলেন, ওনাকে একটা এনে দিবে ফেললেন না, তাহলে এই লোকটা উঠে যায় না? জ্ঞান থাকা লাগে তো। মার হবা কর। খুব খারাপ লাগতেছে নাকি? কি জানে বলতেছিলাম? আমার ভাইয়ের আমার, দূরের থেকে একটা মুরব্বী দেখছে, ওই মুরব্বী আস্তে আস্তে এসে বলতেছে এখানে কি হয়েছে? কয় এই লোকটা চুরি করছে, আর লাখের চুরি করছে, এই জন্যই চোরের বিচার ওরা হাত কাটিয়ে দাও। কথা বুঝতেছেন না? এবার হাত কাটিয়ে দিবে। ওই লোকটা বলতেছে আমি নিজে দেখছি এই মহিলা আপনার একটা লাখে ছিলিয়ে এই রুমের মধ্যে দিয়েছে, আমি নিজ চোখে দেখছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। অমনি গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন ন্যায় বিচার করার কারণে এই সব মানুষের হজ আমার আল্লাহ কবুল করেছে। এই দিনে প্রধানদেরকে বলে ভাইজান, 10 আপনার 500 টাকার লোভে ন্যায় বিচার অন্যায় করেন না, অন্যায় বিচার ন্যায় করেন না। লোভে, টাকার লোভে অনেক পরামানিক আছে, টাকার লোভে বাদার ন্যায় বিচার অন্যায় করে, অন্যায় বিচার ন্যায় করে। যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল বসে তাহার মাথায়। বাংলাদেশে বসত করা দায়, টাকার জোরে আছে যাহার, লাঠির জোরও আছে যাহার, সেই গ্রামের নেতা হয়। ও যে লাঠির জোরও আছে যাহার, সেই গ্রামের প্রধান হয়। বাংলাদেশে বসত করা দায়। এ প্রধান হয়েছে নিশ্চয়ই গোষ্ঠীর জোর আছে, টাকার জোর আছে। কথা কও না কে? কথা কেন অবাস্তব বলতেছি? আচ্ছা, গ্রামের মধ্যে এর চাইতে জ্ঞানী মানুষ আছে, গরিব মানুষ, তার কথা কি মানুষে শুনবে? হে যদি ন্যায় বিচার করবে, হাই ফকিনের বাচ্চা তুই কি জানিস? আর তার লাঠি আছে, যদি বিচার যদি কমও করা জানে, কথাবার্তা জ্ঞান বুদ্ধি যদি কমও হয়, লাঠির জোর থাকলে গ্রামের মধ্যে প্রত্যেকটা গ্রামে দেখেন যার গোষ্ঠীর জোর আছে, ওই গ্রামের মধ্যে গোষ্ঠীর জোর আছে, সেই গ্রামের মানুষ একজন প্রধান হয়। ভাই রাগ করেন না ভাই। আমি কি কথা খারাপ করতেছি নাকি? অবাস্তব বাচ্চা করে না, কোরআন হাদিস যে বাস্তবের সাথে মিল করে কথা বলি। মার হবে একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, এই জন্য প্রধান যারা, ভাই রাগ মাইন্ড করেন না, আমি রহস্য করতেছি একটু। ওয়াজকে আমি সাইডে দিছি নাকি? তো খালি করতেছেন ওয়াজ করেন, তুমি এসো কও না। না ওয়াজ করতেছি না, কি করতেছি আমি কণ্ঠ? আমার তোমাকে নিঃশ্বাস ফালান লাগবে না। বয়সটা একবারে কম হয় না কে? 61 বছর বয়স চলতেছে, জানেন? 61 বছর বয়স চলতেছে। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছি, গোসল করেছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি। আর নাই 200 বছর বেঁচে থাকবো? এই যে হাসি দিয়ে উড়ো দিন। আগেকার মানুষ 4000 বছর, 4500 বছর, 1400 বছর। আবু জাহেল 900 বছর বেঁচে ছিল, আবু লাহাব 800 বছর বেঁচে ছিল। সুবহানাল্লাহ। না এখন চা দেওয়া লাগবে না। আমার ভাইয়ের আমার, এখন সিজার করবে ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা হযরতে আবেদা খাতুন বলল এখানে সিজার না করলে হবে না, সিজার করবে কি হযরতে আবেদা খাতুন। পৃথিবীর বুকে বাদান সারদালিন কেন ডাক্তার, প্রথম ডাক্তার তিনি বাদান, প্রথম বাদান অপারেশন করে আপনার এই বাচ্চাটা বের করেছে। আহামালুহা ইনসানা জরুয়া, আল্লাহু আকবার। নবীর 4 ইঞ্চি নিচে আপনার জরার স্থান আছে, ওই জায়গা বাদান আপনার ছুরি দিয়ে বাদান পেট কাটছে। 4টা বাদান পোল্লা আছে, 5টা পোল্লা আছে, একটা হলো চামড়া পর্দা আছে, 5টা পোল্লা কাটার পরে বাদান ওখান থেকে বাচ্চা বের করছে। ও বাজার, তাহলে এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম সিজার করা ডাক্তার হলো হযরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা হযরতে আবেদা খাতুন। আপনার কোরআনের আয়াত করে চিন্তা করলেন, কোরআনের মধ্যে বলছে যদি পেট কেটে বাচ্চা যদি বের করতে চাও, বাচ্চাটা কোথায় থাকে? নাভির আপনারা 4 আঙ্গুল বাম পাশে, 4 আঙ্গুল নিচে
দিছে জরারাউর স্থান আছে ওই জায়গা তোমরা ফেস দাও ওয়াহামালুহা ইনসানা জরুয়া আল্লাহু আকবার ওই জায়গা ফেস দিয়ে বাচ্চাটা বের করছে পৃথিবীর যত গুণে ডাক্তার আছে বাদান ঠিক ওইভাবে বাদান অপারেশন বাদান করতেছে তাহলে আপনার ভালো মেয়েকে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি রুগী বানালেন আপনার চামড়ার 5টা পর্দা আছে 5টা পর্দা কাটার পরে ওই বাচ্চাটা বাদান বের হয় এরপরে বাচ্চা যদি বাদান আপনার এখনো 2 দিন দেরি আছে এই ছেলেটা হয় নাই 2 দিন পরে আপনার 15 দিন হয়ে যাবে 2 দিন আগে অপারেশন করে যখন অপারেশন করে বাচ্চা বের করে বাচ্চা ঘুমোয়া থাকে ওর ঘুম ভাঙে না পাও ধরে বাজার এইরকম করে বাজান ঝাঁকি দেয় তখন বাচ্চা ক্যা করে ওঠে যখন ঠিক কিনে ওই যে মাথায় ঝাঁকি পাইল ওই পাওয়াই বাদান ওর মেধা শক্তি ব্রেন শক্তি বাদান ভালো থাকে না খালি মোবাইল দিয়ে বাদান পাগল হয়ে যায় হ্যাঁ আবার কোরআনের মাহফিল হলে ওরা আসে না ওদের সিজের করা গুনি কোরআনের মাহফিলে আসবে কারণ মা সন্তানকে পেটে রেখে যদি কোরআন তেলাওয়াত করে আর যদি নামাজ পড়ে তাহলে ওই মহিলা ওই বাচ্চা কোরআনের কথা শুনলে কোরআনের মাহফিলে এসে আগে আগে বুঝবে যারা কোরআনের মাহফিলে আসে না বাইরে বাইরে করে বুঝতে হবে ওর মা যখন ওকে পেটে রাখছে ওই মা ওই বাচ্চাকে পেটে রেখে একটা দিনও কোরআন পড়ে নাই কে কথা কন না কে আমার এক ভাবি আছে যতবারই ডেলিভারি হয় ততবারই সিজার করা লাগে এখন বলে 3 বার করে সিজার করা যায় কয়বার 2 বার সিজার করছে আবার সিজার আবার পেটে বাচ্চা হচ্ছে আমাকে হুজুর তুমি দেশ বিদেশে যাতে দোয়া করো মেয়েদের সবচাইতে কষ্ট হলো সিজার করা ডেলিভারি হবো আল্লাহ জানি নরমালে করে তখন ভাবি আমার দোয়া আল্লাহ কবুল করবে কি না করবে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করো আল্লাহ ডেলিভারিটা তুমি আমাকে সহি সালামতে করায় উনি নামাজ তো পড়া দূরের কথা টিভির কাছে এইরকম করে বসতেন তাহলে পেট ওর কাটবে না আমারই পেট কাটবে এদিক তাকান চেহারা কি একবারে খারাপ নাকি খুব কি খারাপ লাগতেছে নারে তাকবীর আমার ভাইরা মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের পেয়ম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আমলে নিয়তে বাদান শুনতে হবে ওয়াজটা কিন্তু এই জায়গা রেখে গেলাম এই জায়গা আল্লাহ বললেন কুআনফুসিকুম আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না এক একটা ছেলের হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল দিছে এই মোবাইলের মধ্যে বাদান প্রেমার ভালোবাসা করতে করতে কিছু কিছু ছেলে মেয়ে বাদান প্রেমের বাদান সেঞ্চুরি করে ফেলছে একটা ছেলে বিয়ের আগে 8টা ভালোবাসা করছে বিয়ে করছে ওইটা দিয়ে 9টা ও বাসর ঘরে যা মনে মনে ভাবতেছে আমি সলির জিনিস পাইছি বাসর ঘরে যাইয়ে কোন ব্যক্তি যদি বাসর ঘরে যাইয়া যদি কোনো ব্যক্তি যদি 4টা জায়গা বিবিকে চুমা দেয় খুব বালাতি খাটনি খুব বালা দিয়ে দি খুব বালা দি রেজবি খুব বালা দি আয়না আইনে 4টা জায়গা চুমা দিয়ে বাদান নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ ওই ছেলেটা বাসর ঘরে যাইয়া বাদান এই আমলটা করে না নফল নামাজও পড়ে না বিবি বলে স্বামী রে তোমার আমার বাসর ঘর আজ বাসর ঘরে একটা আমল করব স্বামী স্ত্রীর জীবনের গুনাহ মাফ করে দিবে আর তুমি গান গাচ্ছ স্বামী গান গাচ্ছ বিবি আমি ঠকি নাই রে বউ কয় যে আমল করবো আর তুমি গান গাও কয় বিবি আজকে আমার সাথে আনন্দিত মানুষ এই পৃথিবীতে আর হয় না কারণ আত্মাক ঠকাইছি বিবি আমি ঠকি নাই রে তুমি আমার 9 নাম্বার বিবি রে আমার আগে 8টা কয় তোক দিয়ে 9টা বউ খাটের উপরে দাঁড়া আসলো দাবাস করে পড়িয়ে গেছে স্বামী কয় তুমি দাবাস করে পড়লে কে বউ উঠে কয় যে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে কয় যেমন তখন বিবি বলতেছে স্বামী আমি ঠকি নাই রে তুমি আমার 10 নাম্বার স্বামী রে আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা যুবক
মেয়েকে ঠকাও তাহলে তোমাকেও ঠকাবে আমার মেয়ে। কথা বুঝতেছেন না? তুমি ভাবছো যেই মেয়েটাকে বিয়ে করে আনছো, তুমি ভাবছো তুমি 11টা ঠকাই না 12 নম্বরে এইটা ভালো, তাহলে বুঝতে হবে তোমার বিবি বাজান তুমি যদি 12টা ঠকাও, তোমার বিবি 14টা ঠকা থুয়ে তোমার ঘরে আইছে। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা বোর ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে, খবিস মার্কা স্বামীর ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে। সিল্লে কোন ঠিক কিনে এ কথা কার? আল্লাহ বলছে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বোর ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। কথা কয় না বাবু? তুমি কি ভাবছো কি 14টা ঠকাইছে আর মনে করছে যেটা আনছে এটা খুব সলিড, তুই 14টা ঠকা দিস, ও 20টা ঠকাইছে বসে রয়েছে তোর কাছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো। ওই যে মা বলতেছে তোমার কোনটা আমার কোনটা, আল্লাহ বললেন মায়ের হলো 4, বাবার হলো বাজান 4, আল্লাহর হলো বাজান 5। সুবহানাল্লাহ বললেন না? মায়ের 4টা, মায়ের 4টা, আর বাবার হলো বাজান 4টা, আর আল্লাহর হলো বাজান 5টা। আক শক্তি, আকেল শক্তি, বাক শক্তি, জ্ঞান শক্তি, মেধা শক্তি, আল্লাহ মাগুল বায়া। এই 4টাই 5টা হলো আল্লাহ। মার হলো বাদান, মার হলো বাদান পশম। কথা বুঝতেছেন না? মায়ের হলো বাদান পশম, তারপরে হলো চামড়া, তারপরে হলো বাদান পর্দা, হলো রক্ত। সুবহানাল্লাহ কর। তাহলে মার গেল বাদান কয়টা? যেরকম কয়টা? বাবার হলো শেষিস, এরপরে গোস্ত, রক্ত আর হাড়। এইটা হলো বাবার হলো 4 আর মায়ের হলো 4। বাবার হলো 4, মায়ের হলো 4। মায়ের 4টা উপরে আর বাবার 4টা বাদান হলো নিচে, আর 5টা হলো আল্লাহ। আপনার কি মরা লাগবে না? আপনার কি মরা লাগবে না? আল্লাহর কাছে যাইতে হবে না? 60 বছর বয়স হবে, এখন আপনি মুখে দাঁড়িয়ে রাখেন না, কেন দাঁড়িয়ে রাখেন না? আল্লাহর আদালতে যাইতে হবে না? গোটা জিন্দেগীর জীবনের হিসাব দিতে হবে। সরকম ঠিক কিনা? এখনো বিড়ি টানতেইছেন? আপনি মানুষ নাকি? সব ওয়াজ করবো না আমার ভাইয়ের। আমার আপনার ছেলের বয়স 20 বছর, বিয়ে করাইবে, তখন যদি বলা যায় যুবক, যেদিন আমরা বিয়ে করতে যাই আমাদের দেশে একটা নিয়ম আছে, 2 রাকাত নফল নামাজ পড়ায়। কথা কন? যদি বলা যায় যুবক আজ তুমি বিয়ে করতে যাবে, 2 রাকাত নফল নামাজ পড়ো, যুবক বলে নামাজ পড়া জানি না, মসজিদের ইমাম ডাকে এনে নফল নামাজ পড়ায়। তাহলে নামাজ পড়াইলে ইমামকে ডাকে এনে নফল নামাজ পড়লে বউটা কি হুজুর এক দিবে? কে নামাজ পড়ে পড়ে না, বউ তো নিয়ে ঘরে ঢুকবে না ঠিক মতোই। এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? এ যুবক, এখন তোমার বয়স 20 থেকে 25 বছর, এখন তুমি মসজিদে গেলে না, নামাজ আদায় করলে না, বলা যায় না কারিমুল মউত কখন আসবে। আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া তোমার রূহটা বাদান কবজ করিবে। আল্লাহ নবী বললেন তোমাদের ঘরটাকে, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাই আজকে আমাদের ঘরটা বানাচ্ছে বাদান সুদের দুর্গ, ঘুষের দুর্গ, গানের দুর্গ, টিপির দুর্গ, সিডির দুর্গ, গানে 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 গানে, সুদে সুদে সাজালে বাড়ি,
যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি বুঝতেছেন কিনা? গানে গানে সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতেন, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোরকন ঠিক কিনে? যদি বলা যায় আজরাইল এই বছর আসো না, আগামী বছর আসো, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দেবো, আপনারা বলুন আল্লাহ আজরাইল কি বাদান মানবে? মরণ হতে যদি পালাও, মরণ তোমার লইবে গিরি। যদিও তোমরা আকাশ পথে লুকাও, সেটা লাগবে সিঁড়ি। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে না, এ বাদান বাঁচা সম্ভব না। এখন এক একটা ছেলের হাতে আছে বাদান টাচ মোবাইল ফোন, 20,000 30,000 টাকা দামের বাদান ফোন আছে। যেই ছেলের কাছে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না বাদান ওদের মন। ওরা যাদের যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে হয়ে গেছে ওই যুবকটা বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা। মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এখন তো ঠিক কবি, এই ঘটনাতে ঘটে গেছে, পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। সব ওয়াজ করবো না আজকে। ওই আপনারা কালকে কমিটি বলবেন এমন বক্তা ক্লিয়ার এসে হয়তো ওয়াজ ছাড়ে না। নারে তাকবীর। কেবল ওয়াজের নমুনা দিচ্ছি, খানিক বাদে কমে এই হুজুরে ক্লিয়ার এলো কেটারে। হ্যাঁ, কারণ আমার মাহফিল থেকে আসা যাবে কিন্তু যাওয়া যাবে না। যাবে ওবে জামাটা নিয়ে ধরবো, জান কোথায় আমাকে রাখিয়া। হ্যাঁ, মাঝে মধ্যে একটা করে চা দিয়ে আমার ভাইয়ের আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? এদিক তাকান, চেহারা কি একবার খারাপ? আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কর। আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ফজরের নামাজ বাদান পড়ে না। তাহলে আপনার ছেলে যে মারা যাবে, মরে গেলে এই ছেলেটা আপনার কি জবাব দিবে কবরের মধ্যে? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বা বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচা। আপনার বাবার বয়স 50 বছর, বাবাও মসজিদে যায় না, ছেলেও মসজিদে যায় না, আপনি মানুষ নাকি? আল্লাহর আকাশের নিচে থাকে, আল্লাহর জমিনের উপরে বসবাস করতেছেন, এখনো কেন আপনি মসজিদে যান না? আপনি কেন মসজিদে যান না? কেন নামাজ পড়েন না? আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার বউ পর্দায় থাকে না, আপনি মানুষ নাকি? হ্যাঁ, আল্লাহ কি আপনাকে জমিনে এমনি ছেড়ে দিচ্ছে নাকি? শ্বশুর বাড়ি যায় যদি কও যে আমি বিয়ে করবো না তোমার মেয়ে, তুমি 2 লক্ষ টাকা যৌতুক দেওয়া দিবে? যখন দিবে, আল্লাহর জমিনে বসবাস করতেছে, আল্লাহর জমিনে আল্লাহর নাজ নিয়ে মদগুনি খাচ্ছ, তুমি কেন নামাজ পড়লে না? কোন বিবেকে নামাজ পড়লে না? তুমি মানুষ নাকি? হ্যাঁ, তোমার লজ্জা করে না? এখন চাষতালে বসে ফজর যখন চাষতালে মসজিদে আজান দেয়, যখন মসজিদে আজান দেয়, হাইয়া আল্লাহ সলা হাইয়া আল্লাহ ফালা, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কুকুর উত্তর দেয়। আর তুমি মসজিদ আজান শুনে মসজিদে যাও না, তুমি চাষতালে বসে তুমি চা খাও, তুই মানুষ নাকি? তোর 5টা মনে একটা কথা কয় না যে আল্লাহর জমিনে রয়েছি, আজান হয়েছে, আর আমি কোন বিবেকের মসজিদ থুয়া এখানে চা বসে চা খাই, আবার বিড়ি টানে সাবিব খান সাপনুরের ছবি দেয় কুতকুতো টাকা বুড়োরা। কথা কয় না, না কথা তো খুব খারাপ বলতেছি আমি। আমার ভাইয়ের আমার, আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রমজান মাসের রোজার কথা বাদান আপনার, নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, রোজার কথা 1 থেকে 2টি জায়গা বলছে। তাহলে কোন জ্ঞানে আপনি নামাজ ছেড়ে দিয়া মাথা রাখছেন বড় বড় চুল? ওই লোকটা মাঝে মধ্যে করে বাদান ভুল। এরপরে হাতে
হলো বালা, গলায় হলো পুঁতিমালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত না, কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদ না ববিলে বাবে খাবর কি পাবে? মুর্শিদ খাইলে মা কোন সানায়া, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে। তো তোর কি? তুই মসজিদে যা, পাখি কি খাবে ও এই চিন্তা করতেছে। তোর চিন্তা তুই কর। তোমার দেহে আমাকে সহ্য হচ্ছে না, আমি বুঝি না মনে হয়, তাই না? আমি সেই অক্টোবরের তো শুরু করছি, আমার তো খাওয়া লাগবে। তুমি এখানে আসো, তোমার 10 মিনিটে তুমি মুখ দিয়ে ভালা দিবে, ওখানে আমি চিনি। খেপা জানি লিও না। না না, আমরা একই জেলার লোক, খোলাখালি ভাবে কথা বলবো। কি কর, অসুবিধা কি আছে? নারে তাকবীর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। ওয়াজ কিন্তু এই জায়গা রেখে গেলাম। এখন ওখানে যাই, অবাদান ওই যে ছেলে জন্ম দিলাম, এখন আপনার বাবা বিবি বলতেছে, স্বামী তুমি ছেলেটাকে যা মারতে যাচ্ছ, তোমার কোন টুকু? তোমার টুকে তুমি মারো, আমার টুকে মারো না। আল্লাহর আগে ঠেকো, আল্লাহর আদালতে মামলা দায়ের করবো। এখন আপনি বলতে পারলেন না আপনার ছেলের কোন, আপনার বিবির কোন টুক আর আপনার কোন টুক। কথা বুঝতেছেন না? ওবাদান একটা মেয়ে ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির জামানা, একটা মেয়ে বাদান ডেলিভারি হবে। এখন ডেলিভারি তো হয় না বাদান, এখন আপনার সব মানুষ মিলে বুদ্ধি পরামর্শ করলো ডেলিভারি হবে না, একে সিজার করা লাগবে, পেট কাটা লাগবে। এই সিজারের আইনে এই সিজারটা কোন থেকে বাদান উৎপত্তি হচ্ছে, কবে থেকে সিজারটা চালু হয়েছে, এই কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমাদের দেশের মেয়েরা বাজান, আমি লক্ষ্য করে দেখলাম এই পৃথিবীর বুকে বাংলাদেশের মধ্যে বাজান আপনার 3 শ্রেণীর মানুষকে আমি ডাকাত পাচ্ছি। 1 নাম্বার ডাকাত হলো বাদান ডাক্তার, 2 নাম্বার পুলিশ, 3 নাম্বার আমাদের মতো মোল্লারা। কথা কি বুঝতেছেন? 1 নাম্বার ডাকাত হলো বাদান ডাক্তার। এই মেয়েটা যখন পেটে বাচ্চা আসবে যদি নিয়ে যান, ঠিকই আছে, অবস্থান ভালো আছে, পানিও ভালো আছে, পজিশন মতেই আছে। কথা কয় না? হবার যখন 2 মাস আপনার 1.5 মাস আগে যখন নিয়ে যাবেন, তখন ডাক্তার কয় সর্বনাশ। কয় কি হয়েছে? কয় পানি শুকুয়া গেছে, বেকাদা পড়িয়ে গেছে। কথা বুঝতেছে না? পাথাল রয়েছে ভুলে, যখন কিসে ভুলে ভুলে। আমি বললাম ভাইজান আপনি যার ছেলে সন্তান নিবেন না, কয় না আশা করছিলাম আমার ছেলেও নেব না, মেয়েও নেব না। আপনার সবটুকুন আবেগ উজর করা, ভালোবাসাটুকুন সব ভালোবাসা আপনার একটা ছেলে একটা মেয়েকে ভাগাভাগি করে দিচ্ছেন, আর ছেলে সন্তান নিবেন না। এই জন্য মনের মধ্যে আর কি ভালোবাসা রাখছিলেন? কয় না রাখি নেই। আমি বললাম ভাইজান ভালোবাসা রাখে নাই, একটা ছেলে একটা মেয়েকে দিয়েছেন, 15 বছর পরে যেই ছেলেটা দুনিয়ায় আসছে তাকে ভালোবাসা দেন কিনে? বলে হুজুর আমু দেই, আমার বিবু ভালোবাসা দেয়। আমি বললাম কেমন ভালোবাসেন? কও ওই 2টার চাইতে এইটা বেশি ভালোবাসি। আমার ভাইয়ের আমার, আমি বললাম ভাইজান এই ভালোবাসা কোথায় রাখছিলেন? কয় জানি না। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে মানুষ 2টা ছেলে, একটা ছেলে একটা মেয়ে নিবে, 2টাই নিবে, এইটাই যদি যথেষ্ট হয়। মনের ভালোবাসা বাদান থাকে না। ভুলে ভুলে 15 বছর পরে যদি আর একটা সন্তান আসে, আল্লাহ যদি দেয়, ওইটা কি ফেলে দেয়? নাই ভালোবাসা দেয়। তো ভালোবাসা যদি না থাকে, ও ভালোবাসা দিবে কোত্থেকে? কথা কন। তাহলে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যদি 15 বছর পরে যদি আবার ভালোবাসা সৃষ্টি হয়, যে আল্লাহ আসমান জমিন তৈরি করছে, আল্লাহর জাগার কি দর আর জাগার কি অভাব আছে?
এজন্য আল্লাহ বারবার বলেছে ফাবে আই আলা ই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা কোন নিয়ামতটা অস্বীকার করিবে? আমার কোন নিয়ামত অস্বীকার করতে পারবে না। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি বলেছো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে, একটা দেশের মতো দেশ, আল্লাহ একটা প্রদেশের মতো প্রদেশ। আল্লাহ তোমার 7 তবক আসমান জমিন 7 জনকে দিলেই তো পুরো যাবে, এত জান্নাত তুমি কই পাবে? আমি মুসা আলাইহিস সালাম দেখতে চাই। আপনারা বলুন আল্লাহর কাছে বাজান জান্নাতের অভাব আছে? 7 তবক আসমান জমিন 7 জনকে দিলেই তো পুরো যাবে। তোমার কোটি কোটি বান্দা, কোটি কোটি বান্দা। ভাই একবারে চলে যাচ্ছেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি এগুলি বুঝি। 1 লোক 2 লোক 3 লোক এখানে আমি বুঝি। 1 লোক হলো প্রসাব, 2 লোক হলো হ্যাঁ টয়লেট, 3টে হলো বিড়ি টানা, এগুলি আমি বুঝি। আমার ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম যখন বলল আল্লাহ তোমার এত বান্দাকে এত পৃথিবী কই দিবে, এত পৃথিবী তুমি কোথায় পাবে? আমি মুসা নবী নিশ্চয়কে দেখতে চাই। আল্লাহ বলল বন্ধু মুসা রে যাও তুমি যমুনা নদীর কিনারে গিয়ে দাঁড়াও। এবার মুসা আলাইহিস সালাম যমুনা নদীর কিনারে গিয়ে দাঁড়াইলেন। যায় লক্ষ্য করে দেখে লক্ষ 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 নয় কোটি কোটি বাদান ডিম দেখা যায়। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এত ডিম তো আমি কোনোদিন দেখিনি। আল্লাহ বলে বন্ধু মুসা রে ওখান থেকে একটা ডিম তুমি হাতে নাও। মুসা আলাইহিস সালাম একটা ডিম হাতে নিলেন। আল্লাহ বললেন মুসা এই ডিমটা তুমি মাথার উপরে ধরো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডিমটা যখন মাথার উপরে ধরলেন, মুসা নবী ডিমের ভিতরে চলে গেলেন। চিল্লাই এখন আল্লাহু আকবার। মুসা নবী ডিমের মধ্যে গেলেন, যায় দেখা বিশাল বড় পৃথিবী আর একটা সাদা ঘোড়া, একটা লাল চাবুক আছে। আল্লাহ বলল মুসা রে তুমি কোথায়? কয় আল্লাহ ডিমের মধ্যে আমি একটা পৃথিবী পাইছি। কয় ওই পৃথিবীর মধ্যে কি পাইছো? কয় একটা সাদা ঘোড়া, একটা লাল চাবুক। আল্লাহ বলল মুসা রে এই ঘোড়ার উপরে ওঠো, চাবুক কষো, দেখো তুমি আমার এই পৃথিবীর মুড়া পাও কিনা। আল্লাহর নবী মুসা আলাইহিস বাজান দে মুসা নবী বাজান লম্ফ দিয়ে ঘোড়ার উপরে উঠলো। বাজান আপনি এরকম করে চাবুক কষতে লাগলেন। চাবুক সকাল থেকে কষতে কষতে ঘুরতে ঘুরতে সন্ধ্যার সময় আসা। যখন সন্ধ্যা হয়ে গেল বলো আল্লাহ সন্ধ্যা হয়ে গেছে, আমি ডিমের মুড়া পাই না। আল্লাহ কয় ওই জায়গা তুমি রেস্ট নেও। মুসা আলাইহিস সালাম ওই জায়গায় রেস্ট নিলেন। রাত্রি যখন প্রভাত হলেন আল্লাহ বলল মুসা রে আবার তুমি ঘুরতে থাকো। এই রকম ঘুরতে ঘুরতে 7 দিন চলে গেছে। মুসা আলাইহিস সালাম ডিমের মুড়া পায় না। চিল্লা চিল্লা কর মারহাবা নারে তাকবীর। ফাবে আইয়ে আলা এ রাব্বিকুমা তুকাযিবান। আচ্ছা একটা আপনাকে যদি বলে যে আমি একটা ঘোড়া দিলাম, এই ঘোড়া দৌড়াও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, যতটুকু এরিয়া তুমি ঘুরোবে এতটুকু এরিয়াই জমা জমি তোমাকে দিয়ে দেবো। কিরকম জোরে ঘোড়া তাড়াবো? বাহ হ্যাঁ পিট্টি পিট্টি নিয়ে যাবে। হ্যাঁ আপনাকে যদি দেওয়া যায় ঠিক আছে। তাহলে আল্লাহর জান্নাতের কি অভাব আছে? জোরকন আছে? নাই নাই, আল্লাহর জান্নাতের কোনো অভাব নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে বলতেছে আল্লাহ এটা কিসের ডিম? সুবহানাল্লাহ কর। এবার আপনারা বলুন এই যে ডিম যে আছে পৃথিবীর, ডিম আগে আইছে না বাজার মুরগি আগে আইছে? হ্যাঁ কোন তো ভাই না মুসিবতে পড়ে গেলাম। আচ্ছা আপনারা বলেন ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ মুরগি আগে। ডিমের মধ্যে থাকো কল মুরগি হয়, কথা কিন্তু বুঝেন। আচ্ছা বলেন এখন ডিম আগে না মুরগি আগে?
আবার কয় ডিম আগে দেখছেন। আচ্ছা ডিমের পক্ষে কারা কারা হাত তোলেন তো দেখি। ডিম আগে আসে কারা কারা পক্ষে? আলহামদুলিল্লাহ। আচ্ছা মুরগি আগে আসে কারা কারা মুরগির পক্ষে হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। আর যারা হাত তুলেন না আপনারা কোন পক্ষে? ইসরায়েলের পক্ষে, তাই না? বোঝেন নাই ভাই, আপনারা বোঝেন নাই। মুরগি আগে আইছে না ডিম আগে আইছে? মুরগি আগে। হ্যাঁ এই এতক্ষণ পরে আপনি লেটে বুঝতেছেন। বাহ আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আজ পৃথিবীর কোন মানুষ বাজার এইটা রিসার্চ করে গবেষণা করে বাদান এক হইতে বাদান পারে নাই। কেউ কয় ডিম আগে, কেউ কয় মুরগি আগে। এখন পর্যন্ত কেউ বাদান মীমাংসা হইতে পারে নাই। কিন্তু মীমাংসা যদি নিতে চান কোরআনের কাছে যাইতে হবে। চিল্লাকন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, তাহলে ওয়াজটা কিন্তু এই জায়গায় রাইখে দিলাম। ডিম আগে না বাদান মুরগি আগে, ওয়াজটা আমি করে যাই। ওয়াজের শেষে কথাটা বলে দেবো ডিম আগে না বাদান মুরগি আগে। তখন মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এটা কিসের ডিম, হাঁসের ডিম না মুরগির ডিম? আপনার কোনো মানুষ যদি হাঁসের ডিম সকালে একটা সন্ধ্যায় একটা, অর্থাৎ সকাল সন্ধ্যা দুইটা করে ডিম যদি একের থেকে 2টা বছর একটা লোক যদি বাদান আপনার বাইন্দে খায়, ওই লোকটার 2টা উপকার হবে। 1 নাম্বার উপকার, ওই বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। 2 নাম্বার উপকার, ওই মানুষটাকে কুত্তায় কামড়াইবে না। কথা কি বুঝতেছেন ভাই? বুঝছেন না? না আমার ওই ভাইজান, আমার কথা বোঝা যাচ্ছে? হাঁসের ডিম খাইলে 2টি উপকার হয়। কয়টা? একটা উপকার হলো ওই যে লোকটা 1 থেকে 2 বছর, 1 থেকে 2 বছর প্রত্যেকদিন 2টা করে হাঁসের ডিম ভেজে খাবে, সকালে একটা সন্ধ্যায় একটা, ওই লোকটার উপকার হবে 2টা। 1 নম্বর উপকার, জীবনে বাড়ির চোর ঢুকবে না। 2 নম্বর, ওই লোকটা কুত্তায় কামড়াবে না। ওয়াজ করে যাবো আজকে একটা মারহাবা কর। যদি বলেন হুজুর এর শানে নজরুল কি? শানে নজরুল হলো এই লোকটা যদি হাঁসের ডিম বাদান 1 থেকে 2 বছর বাদান সকাল সন্ধ্যায় 2টা করে যদি বান্ধিয়া খায়, 1 নাম্বার উপকার, লোকটাকে কোনোদিন কুত্তায় ওই বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। এর মানে হলো লোকটার আসমা হবে, কাশি হবে, রাতের বেলায় কাশবে, চোর কবে লোকটা চৈতন বেঁচে যাওয়া যাবে না। কথা কন? তাহলে উপকার হলে একটা, অপকার আর একটা, লোকটা ঘুমাইতে পারলো না। কথা কন? 2 নম্বর উপকার, ওই লোকটা কুত্তায় কোনোদিন কামড়াইবে না। কারণ আপনার মাজার ব্যথা হবে, লাঠি ছেড়া হাঁটতে পারবে না, বসে পড়ে গেলে ও মা ইরে মা রে, কথা কয় না রে, আল্লাহ কয় না ও মা। ওটার সময় উস ইস, কথা কর। ওঠার সময় লাঠি বার দিয়ে উঠবে, বসবার সময় লাঠি ছেড়া বাদান ইস ইস করে বাদান উঠবে, বসবে উঠবে, ইস ইস করে উঠবে আর বসবে। ওই লোকটা লাঠি ছেড়া বাদান হাঁটতে পারবে না। লাঠি যদি হাতে থাকে, কুকুর যতই শক্তিশালী হোক, দেখা মাত্র ওই গুরু গুড়ি দৌড় ওই মুড়ে ফাঁকে যায়, চাষা আমি ভাগ দিয়ে গেলাম। কথা কর? লাঠি যদি হাতে থাকে কোনোদিন কুত্তায় কামড়াবে আসবে না। কথা কর না কে? ওটা পিছনের বাইরে কথা কয় না কে? নারায়ণ তাকবীর। পিছনে আল্লাহু আকবার বলতেছে না। নারায়ণ, আপনারা থাকেন পিছনে বাইরে তাকবীর। নারায়ণ তাকবীর। না আপনারা দিলেন পিছনে থাকবে। নারায়ণ তাকবীর। না ঠিক আছে না, আপনারা মারহাবা একটু জোরে কর। আসাম তো একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। একটা কথা ভালো করে শুনতে হবে আমার ভাইরা আমার। একজনের বাদানে একটা ছেলে বাদান জন্মগ্রহণ করছে। এই লোকটা বাদান আপনার ছেলেটাকে রাখিয়া, ছেলেটা আপনাদের দূরের মাঠে কাজে গেছে। আপনাদের দূরের মাঠের নাম কি?
একটা মাঠের নাম আছে না? হ্যাঁ, দুলাউরি। মারহাবাটি জোরে কর, বুঝলেন? এখন ভালো হবে। বিবি সকালবেলা ফজরে, স্বামী সকালবেলা ফজরে নামাজ পড়িয়া বিবিকে বলে, বিবি রে আমি দুলৌরি সরা মাঠে গেলাম, আমি কিন্তু খানা পিনে করলাম না, আমি আসলাম না, 10টার সময় তুমি আমার জন্য খানা পাঠা দিও। বিবি ফজরে নামাজ পড়িয়া সুন্দর করে রান্না বাড়া করিয়া খাবারটা বাদান আপনার টিফিন কিনে বাটিতে বাদান বাদিছে, অথবা একটা ডাবরের মধ্যে ডিশের মধ্যে প্লেট দিয়া বাদান বান্ধিয়া রাখছে। এবার মা বলতেছে, বেটা তোমার আব্বা দুলাউরির মাঠে কাজে গেছে, আসতে পার। দুলৌরি না? আমি ঠিকই বলতেছি তো? না, আপনাদের এলাকার লোক যদি এলাকার জায়গার কথা যদি না বলি তাহলে তো বুঝবেন না। আর আমি যদি বলি উড়ো সাগরের সরা, আপনি বলবেন নাকি উড়ো সাগরের সরা কোনে? হ্যাঁ, কোন? না না, আপনার জায়গার নাম তো আপনার কাছে শুনে নিলাম। দেখছেন, দেখেন আমি এই কথা বলতেছি, তাই কল ভাই এখানে আসলো না, বগুড়া শহরে গেছিল। আর এখন যখন বলবেন উড়ো শহরের সরা, তখন ভাই বগুড়া শহর থেকে রংপুর দিয়ে খুঁজবি নাকি কোনটা উড়ো শহরের সাম। এই জন্য আপনাদের দুলাউরি সরা। এবার বিবি বলে, বিবি বলে, বেটা রে তোমার বাবা দুলাউরি মাঠে গেছে কাজ করবার জন্য, তোমার বাবার জন্য খাবার নিয়ে যাও। এই ছেলে মা ডাকে বাদা না আহ্বানে সারা দেয় না। এইরকম 3টে রাং, এবার একটা বাথাম আর এতটুকু একটা গুটি, তার নাম কি বোঝেন না? এতটুক 3টে দাম, তার মাথা হলো চোখা, আর এতটুক একটা বাদান বাথাম, এতটুকু একটা গুল, তার নাম হলো বাদান ক্রিকেট। কথা বুঝতেছেন না? এই ক্রিকেট ছেলে বাদান খেলতেছে। এখনকার ছেলেরা জন্মার পরে ক্রিকেট খেলে। কথা কম। ও বাদান মা ডাকে, ছেলে যায় না এদিকে বাদান আপনার বাবার ক্ষুধা লেগে গেছে, 11টা বাজে বাদান আসে না, 12টা যখন বেজেছে দুঃখতা করেছে, 1টা যখন বেজেছে বাড়ি তখন এসেছে, বিবির কাছে এসে বলে, বিবি সি সি তুমি এত খারাপ, সকালবেলা আমি ফজরের নামাজ পড়িয়ে কোনো পানাহার করি নাই, ও অনাহারে গেছি, আমি তোমাকে বলছি খাবার ছেলে দিয়ে পাঠিয়ে দিও। এ বিবি তুমি খাবার পাঠাও নাই, জানো আমি কত কষ্ট পাইছি। বিবি বলে, স্বামী রে এই যে দেখেন খাবারটা সুন্দর করে তৈরি করছি, খাবারটা বান্ধিয়ে আপনার ছেলেকে বলছে তোমার বাবা দুলাউরি চরে মাঠে কাজে গেছে, ওই দুলাউরি চরে তোমার বাবার জন্য খাবার নিয়ে যাও। তোমার ছেলে আমার আহ্বানে সাড়া দেয় নাই। এতটুক 3টে আপনার লাঠি, এতটুক একটা বাটাম, এতটুক আপনার গুটি নিয়ে সারাদিন ক্রিকেট খেলছে। বাবার রাগ হয়ে গেছে, আমি ছেলের জন্য এত কষ্ট করলাম, আজকে ছেলেটাকে আমি মেরে ফেলবো। এবার বাসাতে লিছে স্বামী। এবার বিবি মনে মনে চিন্তা করতেছে, বাবার এত জোরে রাগ হয়ে গেছে, স্বামীর এত রাগ হয়ে গেছে, স্বামী যাইয়া যদি ছেলেকে যদি বাড়ি দেয়, হঠাৎ করে ছেলে আমার মারাও যাইতে পারে। স্বামীর কাছে যা বিবি বলতেছে, স্বামী রে ছেলেটাকে প্রথমবারের মতো তুমি মাফ করিয়ে দাও। বিবি বলে, স্বামী চাইতে ওঠে, চুপ করো, তোমার কথা শুনবো না, আমার ছেলেকে আমি মারবো, তুই এক কথা বলতে পারবি না। কথা কন। বিবি চিন্তা করছে, তাহলে স্বামী মনে হয় ছেলেকে আজকে মাইরেই ফেলবে। তখন ঠান্ডা ভাবে বুঝতে, স্বামী গো এই যে ছেলে জন্ম দিছি, তুমি বললে আমার ছেলেকে আমি মারবো, আমার একটা কথার জবাব দিয়ে তুমি তোমার ছেলেকে মাইরে ফেলো, আমার দুঃখ নাই। বলে, তুমি কি বলবে? কয় যে এই ছেলে জন্ম দিছি, তোমারও যতটুকু অধিকার আমারও ততটুকু অধিকার আছে। বলে, হ্যাঁ তোমারও যে অধিকার আমারও সেই অধিকার আছে। এ বিবি তোমারও যে অধিকার আমারও সেই অধিকার আছে। স্বামী যখন এই কথা বললেন, বিবি বলে, স্বামী রে তোমার ছেলেকে তুমি মাইরিয়া ফেলো, আমার কোনো দুঃখ নাই, তবে আমার যেই অংশটুক ওই অংশের উপরে তুমি আঘাত করো না। যদি আঘাত করো আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। স্বামী অমনি থাইমে গেল, বসে পড়ল। আহারে আমি ছেলে জন্ম দিছি, মেয়ে জন্ম দিছি, আমার কোনটুক আমার বিবির কোনটুক তো আমি বাইসা বের করে দিতে পারলাম না। এখন আপনি 5টা ছেলে জন্ম দিছেন, 5টা মেয়ে জন্ম দিছেন, এখন আপনি বলুন আপনার কোনটুক আপনার বিবির কোনটুক? কর ছেলে ধন ডাক দেয়, আব্বা। জি বাপ।
মিয়া যখন ডাক দেয় আব্বু আম্মু, কি এতগুলি ছেলে জন্ম দিয়েছে, তখন তোমার কন্টুক তোমার বিবির কন্টুক বাইসে বাই করো, বউ যদি বাইসে বাই করে দে, তখন কি করবে? না না, না পারলি তো আমার কল লাগবে, হুজুর পারলাম না। হ্যাঁ, মেয়ার টুকি মিয়া আর ছেলের টুক ওই তুই কয়, ওই দিন তো বাদ দেয় না। না না না, না জানলে বলা লাগবে না। আমার ভাইরা আমার, আমরা এমন ছেলে জন্ম দিছি, এই ছেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা নেক বেটা দান করছে। আমরা যেটা জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা হলো তখন ফিতনা। তুমি বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষা, বুঝছো? এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে আর জাহান্নামে চলে যাবে। জোর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দে। তারে নেক বেটা দান করছে। আর আল্লাহর কাছে যখন রব্বি হাবলি মিনাস সলিহিন বলে যখন বলল, আল্লাহ বললেন বন্ধুরে তুমি আমার কাছে নেক বেটা চাইলে ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে বন্ধুরে বিগুলামিন, আমি একটা গোলাম দান করিলাম। সুবহানাল্লাহ বললেন না? আপনি এমন ছেলে জন্ম দিচ্ছেন, আপনার ছেলের বয়ে পূর্ব পাড়া মেয়েরা বাদান দক্ষিণ পাড়া দিয়ে ঘুরিয়ে বাদান বাড়ি যায়, কারণ আপনার ছেলের বয়ে এই রাস্তা দিয়ে যাইতে পারে না। এই রাস্তা দিয়ে যদি মেয়েটা যায়, আপনার ছেলে যা বলে লাভ ইউ, কত কর না কে। একদিন সাদাতপুর কলেজ থেকে আসতেছি, একটা ছেলে একটা মেয়ের পাশ দিয়ে আমি যাচ্ছি, আমি 2-3 হাত আগে, আর একটা মেয়েটার বাড়ি আমার এলাকায় আর ছেলেটার বাড়ি আমার এলাকা না। ওই ছেলেটা মেয়েটার কাজ দিয়ে যায় আর লড়াই করে কয় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। কথা বুঝতেছেন না? তুই ওই মেয়ের মোবাইল নাম্বার দিয়ে কি করবি? তারপরে একদিন দেখছি ওই মেয়েটা যাচ্ছে আগে আগে, আর ছেলেটা তার পিছিয়ে, আমি তার পিছিয়ে। ছেলেটা ভাবছে যে পরের বাড়ি খায়, হুজুর লম্বা যুব্ব গায়ে দেয়, পরের বাড়ি খায়, মুখে ধাক্কা দিলি শুয়ে পড়বি নি। ও তো জানে না যে হুজুর গায়ে হাতে শক্তি আছে। ওই মেয়েটা ফাঁকা পা বলতেছে গাছে সুন্দর ফুল ফুইতেছে কি সমেত কারাহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম মনে বদমাইশ, ও সুরের সাথে সুর মিশিয়ে তালে তাল লাগাইয়া বললাম পরের গাছে ফল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধরলাই মারবে তোমার আচ্ছা করে। এখন দৌড় কমে দৌড়ছি, যেমন কুকুর তেমন মুগুর দেওয়া লাগবে। খুব মনে হয় খারাপ লাগতেছে, তাই না? চলবে তো? নারায়ে তাকবীর। কেবল উঠলাম, আমাকে 3 ঘন্টা টাইম দিছে। ও অত তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে লাভটা কি? আমার আবার একটা অভ্যাস আছে, 3 ঘন্টা টাইম দিলে 4 ঘন্টা করি, 4 ঘন্টা টাইম দিলে 5 ঘন্টা করি। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলে চাইলেন, আল্লাহ নেককার একটা সন্তান দান করলেন। কেমন সন্তান দান করলেন? আল্লাহ পরীক্ষা করবার জন্য ইব্রাহিম নবীকে বলল, ইব্রাহিম রে, তোমার জানের চাইতে যাকে বেশি ভালো তাকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো, সন্তানের চাইতে আর কাউরি আমি বেশি ভালোবাসি না। আল্লাহ বলে ওইটাই তুমি জবাহ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কাছে যা বলে, বাবা ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব।
ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা কেন আপনি আমাকে কোরবানি করবেন? কয় আল্লাহ কোরবানি করতে চাইছে এই জন্য তোমাকে কোরবানি করব। ছেলে তখন বলে আসলামা আল্লাহ যদি আমি কোরবানি হলে যদি আল্লাহ খুশি হয় আসলামা আমু রাজি, যখন সুবহানাল্লাহ। আর এখন যদি কোন বাবা যদি বলতো আল্লাহ হুকুম দিছে তোমাকে কোরবানি করব, ছেলে ঘুরে উঠে বলতো আল্লাহ আমাকে বলছে তোকে জব করব। কি কর দেন ছেলেরা ঠিক শুনে মনে মনে আসতেছে বুড়োরা ঠিকই কইছে। মানুষ কোরবানির যদি আইন থাকতো শুধু কোরবানি হইতো ইসমাইল আলাইহিস সালাম, তাহলে বাংলাদেশের একটা বুড়ো বাঁচতো না। 3-4 সওয়াল চুক্তি করে বুড়ো আর বুড়িটাকে কুরবানি দিত। বেজাল মিটে যে খা। আমার ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাম বলো আসলামা, সুবহানাল্লাহ তো জোরে কোন। ছেলে জমিনের বুকে বাদান টান হয়ে শুয়ে পড়ল। বাবা একটা ছুরি হাতে নিয়ে যখন বলল বিসমিল্লাহ আল্লাহু আকবার, ছুরিটা বাদান যাচ্ছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি কয় ঘন্টা পরে যায়? সাথে সাথে চলে যায়। আল্লাহ ডাকতে বলে জিবরাইল ছায়া দে, আমার বন্ধু আমাকে খুশি করবার জন্য ছেলেকে জমিনের মধ্যে ছোঁয়া ফেলতে, তাড়াতাড়ি যা, যাইয়া জান্নাত থেকে একটা লোহার টুকরা আনিয়া হযরত ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধর, আর ইব্রাহিম নবীর ছুরি যা যেন ওই জায়গা জানে ঘষা লাগে। সুবহানাল্লাহ বললেন না? আর একটা দুম্বা নিয়ে আপনার নিচে পাইয়া দে, তারপরে লোহার টুকরা সরা দিবে। ইসমাইল নবীকে যখন সরাইবে তখন জব হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে বড়ের গাছের নিচে, আর মিনের ময়দানও রইল কোথায়? এক আসমান কত দূর হবে? তাতে 50 মাইল, 50 লাখ, ওই রকমই। আচ্ছা মনে করেন 50 লাখ দূরে আপনাদের কথাই, কিন্তু তার চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ এটা জোরে কর। যেহেতু আপনারা 50 লাখ বুঝতেছেন, লাখ দিয়ে বুঝই নাকি কর? তাহলে 7 আসমান যদি 50 লাখ করে দূরত্ব হয়, 7 আসমানের কত হয়? এতে হানো মেলা। তাহলে মেলা দূর রাস্তা, মেলা দূর রাস্তা। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি 7 আসমানের উপরে বড়ুর গাছের নিচে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে মিনার ময়দানে শীত করে শোয়াইছে, ছুরি যাচ্ছে, এখন আমি কি করব? আল্লাহ কয় তাড়াতাড়ি যা। জিবরাইল আলাইহিস সালাম বলল আমাকে, জিবরাইল আলাইহিস সালামকে 600 আল্লাহ নূরের পাখা দিয়েছে, 600 নূরের পাখা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম এইরকম করে টান দিছে বাদান, তারা প্রত্যেকটা আপনার পশমের গোড়ার থেকে বাদান গাম বের হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখে ছুরি যায় নাই, এখনো ছুরি যাচ্ছে, নিচে যাইয়া লোহার টুকরো ধরে ফেলছে। আমার ভাইরা আমার, যখন ধরে ফেলছে ঘষা লাগতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে গলায় যা ছুরি ঠেকে গেছে, এখন খালি ফেস দিলেই কাম হয়ে যাবে। ইতিমধ্যে আপনার ইসমাইল আলাইহিস সালামকে ছড়াইছে, দুম্বা পাড়িয়ে দিছে, জব হয়ে গেছে বাদান। রক্ত যখন হাতে পড়ছে, গরম রক্ত বাদান, গরম কিনে গরম যখন লাগছে, ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমার কোরবানি কি তুমি কবুল করেছো? আল্লাহ বলে 100% আমি কবুল করছি। সুবহানাল্লাহ বললেন না? যখন বলছে 100% কবুল করছি, ইব্রাহিম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলিয়া বাদান আপনার যখন নিচের দিকে তাকাইছে, ছায়া দেখে দুম্ব কুরবানি ইসমাইল আলাইহিস সালাম বাদান দ্বারা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ কোরবানি করলাম আমার ছেলেকে, কোরবানি হয়ে গেল, দুম্বকে দুম্ব পাইয়ে দিল। আল্লাহ বলে বন্ধু রে আমি আল্লাহ মানুষের বাইরের টুক দেখি না, ভিতরের টুক দেখি। ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, আমি জানি বন্ধু আমাকে খুশি করবার জন্য নিজের ছেলেকে যখন কোরবানি করিয়াছো, সোয়া ফেলছো, ছুরি যখন যাচ্ছে, আমি আল্লাহ
খুশি হয়ে আছি, তখনই কবুল করেছি, দুম্বা পাইয়া দিছি, চিল্লাই এখন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এমন ছেলে জন্ম দিছে, আর আমরা যেগুনি জন্ম দিছি, এই ছেলের হাতে বাদান টাচ মোবাইল দিয়ে ছেলে কাকে জাহান্নামের দ্বার পন্তরে বাদান দাঁড় করাইছি, চিল্লে কোন ঠিক কিনে। আইলো কি জামানা, মোবাইল ছাড়া চলে না, পিতা মাথার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, বাইরে গেল যন্ত্রণা, চিল্লে কোন ঠিক কিনে। আজ ছেলেদের মোবাইল না দিলে ছেলেরা বাবার সাথে কথা কয় না, ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে, রাগ করে বসে থাকে। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওই যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবাদের ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা চিন্তা করলো, এই 20,000 টাকা দিয়ে মোবাইল কিনলাম, দেখি ছেলেটা কি করে রাত 12টার পরে। আপনার মা বাবা তো বোঝে না, জানলা খুলে ছায়া থাকে, ওই রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে রয়, টাচ মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছিল, ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলি তবে বর্ষিত হবে, সেই অবস্থা আজ সোনার বাংলা জমিনে হচ্ছে, চিল্লা কোন ঠিক কিনে। আপনাদের কি গ্রামেরা? এই সারইল গ্রামের ভিতরে 50টা যুবক যুবতী যদি থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, কথা কি বুঝতেছেন? রাত 12টার পরে আপনি ফেসবুকের ভিতরে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কম না কে? ও লাইনে থেকে কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। হ্যাঁ, কি করতেছে? লাইনে থেকে কি করতে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। বাবা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদে যা কি ব্যাপারতেছে, রব্বানা জালামনা